আমার নাম রক্সি আক্তার। আমরা ৩ বোন। আমি সবার ছোট। ছোটবেলায় আমার বাবা মারা যায়। আমার বাবা দেশের বাইরে ছিল, বিদেশে ছিল। ওখান থেকে আমার বাবার এইচআইভি হয়। এইচআইভি হওয়ার পরে বাবা অসুস্থ হয়ে দেশে ফিরে আসেন। তারপর বাবার পরে মায়েরও হয়, মায়ের থেকে আমার হয়। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার 2 বছর পর আমার মা মারা যায়। আমার মা যখন মারা যায় তখন আমার মামা খালারা সবাই মিলে আমাদেরকে আমরা 3 বোনের এইচআইভি টেস্ট করাইতে বলে। তারপর আমার বড় 2 বোনের নেগেটিভ আসে। তারপর আমার এইচআইভি পজিটিভ ধরা পড়ে। তারপর মামা খালারা বলল যে তুই বোনের সাথে থাকিস না, বোনকে আলাদা করে দে, কারণ তোরা যদি ওর সাথে থাকিস তোদেরও হয়ে যেতে পারে। এরপর বোনেরা আমাকে আলাদা করে দেয়, থালা বাসন থাকা সব কিছু আলাদা করে দেয়। মামা খালারা আমাকে এমন বৈষম্যের শিকার করেছে, আপুরাও হয়তো বা প্রথম শোনার পরে একটু ভয় পেয়ে গেছে, তার জন্য আমাকে ঘৃণা করতে শুরু করে। বোনদের কেয়ার গিভার ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, কেয়ার গিভার ট্রেনিং করা হয়েছে আপুদেরকে। তারপর আপুরা যখন কেয়ার গিভার ট্রেনিং পেল, তারপর আপুরা আমার ওপর আগের থেকে একটু ঘৃণা কমিয়ে আনলো। বুঝতে চেষ্টা করছি তখন আসলে আগের থেকে একটু আমাকে কম ঘৃণা করতেছে, একটু ভালোবাসতে শিখতেছে। আমি সেভ দ্য চিলড্রেন চেতনা প্রজেক্টে এসে জানতে পারি শিশু সুরক্ষা কী, শিশু নির্যাতন কী, শিশু অধিকার, বাল্যবিবাহ কী, এগুলা সম্পর্কে জানতে পারি। আমি এগুলো সম্পর্কে বিভিন্ন ট্রেনিং পাই। ট্রেনিং পাওয়ার পরে আমি আমাদের গ্রামের আমাদের চাচিদেরকে বুঝাই যে আপনারা শিশুদের কিভাবে সুরক্ষিত রাখবেন, শিশু অধিকারগুলা কি কি। যখন কলেজ অ্যাডমিশন নিছি তখন আমি বলতেছি আমি আমার জন্য করব না, আমি সবার জন্য করব। আমি সবাইকে জানিয়ে দেব যে মানুষ চাইলে কি না পারে। আমি আমার পাড়ার গরিব ছেলেমেয়েদেরকে পড়াইতে শুরু করি। এরপর যখন দেখি যে না, ওদের মাঝে আমার সব খুশি লুকায় আছে, যখন শিশুদেরকে পড়াইতে শুরু করি তখন আমি নিজেও শিশু হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে 20টা 25টা 30টা বাচ্চা পর্যন্ত আমি পড়াই। আমার নাম মোহাম্মদ আকিব হোসেন। আমি প্রতিদিন স্কুল থেকে এসে বিকালবেলায় আমার লোকসভা কাজে পড়তে আসি। এখানে সবার সাথে পড়তে আমার ভালো লাগে এবং স্কুলে যা বুঝতে পারি না লোকসভা কাজে তা বুঝতে পারি। আমি যতটুকু পারি নিজের সামর্থ্য দিয়ে যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠি তখন আমি 2-1টা টিউশনি করি। 2-1টা টিউশনি করার পরে আমি যে টাকাগুলো পাই আমি অল্প টাকা আমার ফ্যামিলিতে দিই, তারপর আর অল্প দিই আমি আমার বাচ্চাদের পড়াই। ওদের এটা বলি যে না, তোমরা বাসা থেকে যদি দিতে না পারে সমস্যা নাই, আমি দিয়ে দিব। শুধু বাচ্চার লেখাপড়া না, অনেক কিছু শিখাই দিচ্ছি, যেমন বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু সুরক্ষা, এসবও শেখাই। আমি এই রোগটা থাকার পর আমি নিজেকে হাল ছেড়ে দিইনি। তারপরও আমি নিজেকে বলতেছি না, আমি হেরে গেলে চলবে না, আমি হারবো না, কেউ আমাকে হারাতে পারবে না। রক্সি যখন 6 বছর বয়স তখন আমরা জানতে পারি রক্সি এইচআইভি পজিটিভ। এইচআইভি পজিটিভ হয়েও সে যেভাবে কাজ করছে সেটা আসলে সবসময় আমাদের জন্য গর্বের। আমরা কখনো তাকে ভেঙে পড়তে দেখিনি। সে সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং যে সে নিজেও যে অনুপ্রাণিত করছে। তার এই কাজের দেখে আমরা নিজেরা অনেক সময় অনুপ্রাণিত হই। আমরা চাই রক্সি আমাদের মাঝে যে কাজ করুক, আমাদের পাশে থাকুক, আমরা রক্সির যে পাশে থাকবো এবং তাকে সর্বরকম সহযোগিতা করার চেষ্টা করছি।